গল্পের শুরুতে আমাদের একটি বাচ্চা শিয়াংকে দেখানো হয় যে তার বাবার সাথে একটি নদীতে মাছ ধরতে এসেছিল, কিন্তু তার এখানে আসার একদমই ইচ্ছা ছিল না, কারণ গ্রামের লোকেরা তাকে বলেছিল এই নদীতে একটি মনস্টার থাকে যা মানুষদের মেরে তাদের শরীর খেয়ে ফেলে। তাই সে ভয় পেয়ে তার বাবাকে বলে যে বাবা প্লিজ এখান থেকে চলো, আমার খুব ভয় লাগছে। তখনই তার বাবা পানিতে কিছু একটা নড়াচড়া দেখতে পায়। তার মনে হয় যে হয়তো পানিতে অনেক বড় কোনো মাছ আছে, তাই সেটিকে ধরার জন্য তিনি পানিতে ঝাঁপ দেন, কিন্তু তার হাতে শুধু জালই উঠে আসে। তখনই তাদের নৌকায় একটি অজানা জিনিস হামলা করে দেয়, যার ফলে শিয়াং এবং তার বাবা দুজনেই পানিতে পড়ে যান। শিয়াংয়ের বাবা তাকে তো নৌকায় তুলে দেন, কিন্তু যখনই তিনি নিজে নৌকায় ওঠার চেষ্টা করেন তখনই পানি থেকে একটি টেন্টিকেল বের হয়ে আসে এবং তাকে পানির মধ্যে টেনে নেয়, যার কিছুক্ষণ পর তার চশমা ভেসে ওঠে, যা দেখে শিয়াং খুব ভয় পেয়ে যায়। এরপর আমাদের 10 বছর পরের সময় দেখানো হয়। শিয়াং এখন বেশ বড় হয়ে গেছে, কিন্তু আজও সে তার বাবার মৃত্যুর স্বপ্ন রোজ দেখে এবং এই স্বপ্ন দেখে রোজ ভয় পায়। সে একদিন আবারও তার স্বপ্ন দেখছিল, তখনই তার বন্ধু এসে তাকে জাগিয়ে দেয়। শিয়াংয়ের বন্ধু একটু পাগল টাইপের, কিন্তু সে শিয়াংয়ের বেশ খেয়াল রাখত। এখন এই গ্রামে একটি বুড়ো লোক থাকে, বুড়ো হওয়ার কারণেই পুরো গ্রাম তার কথা মানত। তখনই আমাদের একটি মেয়ে লি এবং তার বাবাকে দেখানো হয়। লি হলো সেই মেয়ে শ্যাং যাকে ছোটবেলা থেকেই ভালোবাসে। সে তাকে খুব ভালোবাসে, কিন্তু আজ পর্যন্ত কখনো তাকে নিজের মনের কথা বলতে পারেনি। কিন্তু কোথাও না কোথাও লি এ বিষয়ে জানতো। সে জানতো যে শ্যাং তাকে পছন্দ করে। তখনই শ্যাং লির জন্য একটি গিফট নিয়ে আসে, কিন্তু লির বাবা তা দেখে ফেলেন এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেন। যার কিছুক্ষণ পর একটি লোক এসে পুরো গ্রামকে খবর দেয় যে নদীর তীরে একটি লাশ পাওয়া গেছে, যা দেখার জন্য পুরো গ্রামবাসী নদীর কাছে চলে যায়। কিন্তু সেই লাশের মাথা ছিল না, যা দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। ওই বুড়ো লোকটিও সেই লাশ দেখে, যা দেখে সে সবাইকে বলে যে এই সব পানির ভেতরে থাকা দেবতা করেছে। তখন গ্রামের প্রধান বুড়ো লোকটিকে জিজ্ঞাসা করে এখন আমাদের এটি থেকে বাঁচার জন্য কি করা উচিত। বুড়ো লোকটি সবাইকে বলে যে 10 বছর আগেও পানির দেবতা বাইরে এসে আতঙ্ক ছড়িয়েছিল। সেই সময় আমরা তাকে শান্ত করার জন্য একটি মেয়ের বলি দিয়েছিলাম, তাই আরও একবার আমাদের কারো বলি দিতে হবে। তখনই লির বাবা সেখানে পৌঁছে যান এবং বলেন এটি কোনো দেবতা নয়, বরং এটি একটি মনস্টার। আর তোমরা এর জন্য কারো প্রাণ নিতে চাও? যদি কারো বলি দিলে এটি সত্যি সত্যিই চলে যেত, তবে গতবার বলি দেওয়ার পর আবার কেন ফিরে এলো? এরপর সব লোক লির বাবার কথায় সম্মত হয় এবং যে যার বাড়িতে ফিরে যেতে লাগে। শিয়াং বাড়ি যাওয়ার সময় লির ভাইকে নদীর ধারে দাঁড়িয়ে থাকতে দেখে। শিয়াং তাকে সেখান থেকে দূরে সরে যেতে বলে এবং বাড়ি ফিরে যেতে বলে সেখান থেকে চলে যায়। সে লির সাথে দেখা করতে তার কাছে যায় এবং তাকে বলে যে তুমি ওই নদীর কাছে যেও না, সেখানে হয়তো কোনো মনস্টার আছে যা মানুষদের মারছে। এতক্ষণে সেখানে লির বাবা চলে আসে, যাকে দেখে শ্যাং সেখান থেকে পালিয়ে যায়। লির বাবা লিকে তার ভাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করেন যে সে কোথায়, সে এখনো বাড়ি ফেরেনি কেন। তখন বেশ রাত হয়ে যায়, কিন্তু লির ভাই এখনো বাড়ি আসেনি। লি এবং তার বাবা সব গ্রামবাসীদের নিয়ে তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়েন। অনেক খোঁজার পরও কেউ লির ভাইয়ের সন্ধান পায় না। শ্যাং নিজেও তাকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু সেও তাকে পায় না। তখনই লি নদীর তীর থেকে তার বাবার কান্নার শব্দ শুনতে পায়। সে তার কাছে যায়। ওখানে যাওয়ার পর সে দেখতে পায় তার বাবার হাতের ওপর তার ভাইয়ের মৃতদেহ, অর্থাৎ সেই ওয়াটার মনস্টার লির ভাইকেও মেরে ফেলেছিল। লির ভাইয়ের মৃত্যু দেখে সব গ্রামবাসী অনেক ভয় পেয়ে যায়। সেই বুড়ো লোক সবাইকে বলে যে তোমাদের আমার কথা মেনে নেওয়া উচিত ছিল, এখনো দেরি হয়নি, আমাদের সেই পানির দেবতাকে কারো বলি দিতেই হবে। পরের দিন সব গ্রামবাসী সেই মনস্টারের একটি মূর্তি বানিয়ে তার কাছে ক্ষমা চাইতে লাগে এবং তাকে একটি বলি দেওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু তখনই লির বাবা সেখানে এসে সেই মনস্টারের মূর্তিকে লাথি মেরে ফেলে দেন এবং সবাইকে বলেন যে এটি কোনো দেবতা নয়, এটি একটি শয়তান, আর তোমরা লোকজন এর মূর্তি বানাচ্ছ, আমি একে মেরে ফেলবো। কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা লোকেরা লির বাবাকে ধরে ফেলে, কারণ তাদের মনে হচ্ছিল যে তিনি নিজের ছেলেকে হারিয়ে পাগল হয়ে গেছেন। তখন তারা তাকে সেখান থেকে নিয়ে যায়।
কিন্তু কিছুক্ষণ পরেই লির বাবা নিজের সাথে অনেক গোলাবারুদ নিয়ে সেই মনস্টারকে মারার জন্য নিজের নৌকা নিয়ে বেরিয়ে পড়েন। তিনি পানিতে গিয়ে বোমা ফাটাতে থাকেন, গুলি চালাতে থাকেন। সে যখন এইসব কাজ করছিল তখন সেই বুড়ো লোক তাকে দেখে ফেলে। সে গ্রামবাসীদের বলে তাকে ধরিয়ে দেয়। গ্রামবাসীরা তাকে একটি জায়গায় বেঁধে দেয় যাতে তিনি আবার সেই মনস্টারকে মারার চেষ্টা না করেন। এখন রাতে লি তার বাবার জন্য খাবার নিয়ে আসে এবং তাকে বলে যে বাবা, সবকিছু ঠিক হয়ে যাবে। সেখানে শ্যাংও চলে আসে, কিন্তু লির বাবা তাকে সেখান থেকে তাড়িয়ে দেন। লি খাবার দিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সেই রাতে এখন সেই মনস্টার গ্রামে চলে আসে। সে লির বাবার কাছে যায়। লির বাবাও সেই মনস্টারকে দেখে ফেলে, কিন্তু তিনি কাউকে সাহায্যের জন্য ডাকবেন তার আগেই সেই মনস্টার তাকে মেরে ফেলে তার মাথা খেয়ে ফেলে। পরের দিন সকালে লি তার বাবার সাথে দেখা করতে আসে। সে তার বাবাকে মৃত অবস্থায় দেখে স্তম্ভিত হয়ে যায় এবং কাঁদতে থাকে। এই বিষয়টি নিয়ে সব গ্রামবাসীও আলোচনা করতে লাগে। এরপর সেই বুড়ো লোক সবাইকে বলে যে যদি তোমরা আমার কথা প্রথমেই মেনে নিতে, তবে সেই দেবতা তার আতঙ্ক ছড়ানোর জন্য আমাদের গ্রামের ভেতর পর্যন্ত আসতো না। এখন আমাদের উচিত দেবতার জন্য একটা বলি দেওয়া, নাইলে কে জানে এবার পরবর্তী শিকার কে হবে। সেই বুড়ো লোকটি গ্রামবাসীদেরকে লিকে বলি দেওয়ার কথা বলে। এখন এর পরিবারের কেউই আর বেঁচে নেই, তাই এর বলি দিয়ে দেওয়া উচিত। এটি শুনে শ্যাং সেই বুড়ো লোকটিকে উল্টাপাল্টা বলতে শুরু করে, তোমার সাহস কিভাবে হলো লির ব্যাপারে এমন কথা বলার? আমি তোমাকে তার বলি দিতে দিব না। তখনই লি সেখানে এসে বলে যে আমি বলি দেওয়ার জন্য প্রস্তুত, কারণ আমি সেই পানিতে থাকা মনস্টারটিকে দেখতে চাই। আসলে লি তার বাবা এবং ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিল। তার মনে হচ্ছিল যে সে মনস্টারের কাছে গিয়ে তাকে মেরে ফেলবে। শ্যাং তাকে এমনটা করতে বাধা দিতে থাকে, কারণ সে তাকে ভালোবাসে। সে তাকে এমনভাবে মরতে দিতে পারে না। কিন্তু গ্রামবাসীরা তাকে সেখান থেকে ধরে বাইরে ফেলে দেয়। শ্যাং তার বাবার একটি অস্ত্র বের করে, যা দিয়ে তার বাবা মাছ ধরতেন। সে এখন বুঝতে পারছিল যে লিকে বাঁচানোর একটাই উপায় আছে, তাকে সেই মনস্টারটিকে মারতে হবে। সে তার পাগল বন্ধুর সাথে ট্রেনিং করতে লাগে এবং তার আরো কিছু বিশ্বস্ত বন্ধুদের সেই মনস্টারকে মারার জন্য ডেকে নিয়ে আসে। বন্ধুরাও তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। শ্যাং পুরো প্রস্তুতির সাথে লিকে বাঁচাতে এবং সেই মনস্টারকে মারতে বেরিয়ে পড়ে। পরের দিন গ্রামবাসীরাও লিকে প্রস্তুত করে তাকে একটি নৌকায় বসিয়ে তার বলি দেওয়ার জন্য সেই মনস্টারের কাছে নিয়ে যেতে লাগে। কিন্তু তখনই শ্যাং তার নৌকা নিয়ে সেখানে পৌঁছে যায় এবং লিকে সেখানেই থামিয়ে দেয়। সে সব গ্রামবাসীদের বলে যে যার জন্য আপনারা আমাদের মানুষদের বলি দিচ্ছেন সে কোনো দেবতা নয়, বরং সে একটি মনস্টার, যে আমাদের কাছ থেকে আমাদের প্রিয়জনদের ছিনিয়ে নিয়েছে। সে অনেক বছর আগে আমার বাবাকে মেরে ফেলেছে। আমি সে সময় কিছুই করতে পারিনি, কিন্তু এখন প্রতিজ্ঞা করছি যে করেই হোক মনস্টারকে মারবই। আমাদের সেই মনস্টারকে বলি নয়, বরং একসাথে মিলে আমাদের তাকে মেরে ফেলা উচিত। দয়া করে সবাই আমার সাথে আসুন যাতে আমি মনস্টারটিকে মেরে ফেলতে পারি। শ্যাংয়ের এই কথাগুলো শুনে গ্রামবাসীরা না এলেও কিছু ছেলে এবং বাকি সবাই একটি নৌকা নিয়ে সেই মনস্টারকে মারার জন্য চলে যায়। শিয়াংয়ের সাথে লিও থাকে, কারণ সেও মনস্টারকে মেরে তার পরিবারের প্রতিশোধ নিতে চায়। তখনই তাদের পানিতে কিছু একটা নড়াচড়া হতে দেখা যায়, যা পরীক্ষা করার জন্য একটি ছেলে পানিতে ঝাঁপ দেয়। শিয়াং তাকে এমনটা করতে মানা করে, কিন্তু সে তাও পানি থেকে বাইরে আসে না। তখন সেই মনস্টার সেখানে এসে তাকে মেরে ফেলে। এরপর সেই মনস্টার পানি থেকে বাইরে এসে শিয়াংয়ের আরও একজন সঙ্গীকে নিজের সাথে পানির মধ্যে টেনে নিয়ে যায় আর সবার সামনেই তার মাথা খেয়ে ফেলে, যেটা দেখে শ্যাং তার উপরে অনবরত হামলা করতে থাকে। কিন্তু সেই ওয়াটার মনস্টার এতটাই ফাস্ট ছিল যে শিয়াংয়ের কোনো হামলারই তার ওপর কোনো প্রভাবই পড়ছিল না। মনস্টার লিকে মারার জন্য আসে, কিন্তু সব লোক তার ওপর হামলা করে দেয়। কিন্তু সেই মনস্টার অনেক শক্তিশালী ছিল, সে একে একে সবাইকে জখম করে দেয়। সে আবার লির ওপর হামলা করার জন্য তার দিকে যেতে লাগে, কিন্তু এবার শ্যাং সেই মনস্টারের উপর হামলা করে তাকে নিচে ফেলে দেয়। এই সুযোগে সব লোক মিলে মনস্টারটিকে জালের সাথে আটকে ফেলে, কিন্তু সেই মনস্টার জাল সহ পানিতে ঝাঁপ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখন শিয়াং আবার তার গ্রামে চলে আসে, যেখানে শিয়াংয়ের সঙ্গীরা এই মিশনটি ছেড়ে দেওয়ার কথা বলে, কারণ তারা এই মনস্টারকে দেখে কিছুটা ভয় পেয়েছে। কিন্তু শিয়াং তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আরো একবার মনস্টারটিকে মারার জন্য রাজি করে। তবুও তাদের মধ্যে একজন লোক সেখান থেকে বাড়ি যেতে লাগে। তখনই রাস্তায় যাওয়ার সময় সেই মনস্টার তাকে মেরে ফেলে এবং শিয়াংয়ের গন্ধ শুকতে শুকতে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, যেখানে সে একটি লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। সে লোকটিকে পাগলের মতো মারতে লাগে, কিন্তু সে কোনো লোক ছিল না, বরং একটি পুতুল ছিল। আসলে এটি শিয়াংকের একটি প্ল্যান ছিল, যার মধ্যে সেই মনস্টারটি ফেঁসে গিয়েছিল। সে আসলে জানতো যে সেই মনস্টার আমাদের সবার গন্ধে এখানে চলে আসবে, তাই সে তাকে ধরার জন্য চারপাশে ট্র্যাপ লাগিয়ে রেখেছিল।
শিয়াং ধীরে ধীরে সেই ঘরের সব দরজা জানালা বন্ধ করে দেয় এবং তার বন্ধুদের সাথে নিয়ে তার উপর হামলা করে দেয়, কিন্তু মনস্টার তাদের সবাইকে আবার মারতে লাগে। সে যখনই শিয়াংকে মারার জন্য যায়, শিয়াং তাকে সেখানেই একটি খাঁচার মধ্যে বন্ধ করে দেয়। এরপর শিয়াং সেই মনস্টারকে সব গ্রামবাসীদের কাছে নিয়ে যায় এবং তাদেরকে বলে যে দেখো, এটি কোনো দেবতা নয়, বরং এটি একটি শয়তান যা মানুষের মাংস খায়। এখন মনস্টারকে দেখে সব গ্রামবাসী শিয়াংকের কথাই বিশ্বাস করতে লাগে এবং তাকে গ্রামের হিরো মেনে নেয়। গ্রামের প্রধান এই মনস্টারকে সকাল হতেই মেরে ফেলার আদেশ দেন এবং বাকি গ্রামবাসীদের সাথে সেই মনস্টারকে ধরার আনন্দ উদযাপন করতে লাগেন। তারা সবাই সেখানে মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়েন। এদিকে শিয়াংকো এখন তার মনের কথা লিকে বলে দেয় সে তাকে খুব ভালোবাসে এবং সব সময় তার সাথেই থাকবে। লিও তাকে ছোটবেলা থেকেই পছন্দ করত, তাই তারা দুজনেই সব সময় একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই বুড়ো লোকটি এই জিনিসে একদমই খুশি ছিল না। তার মতে পানির দেবতাকে ধরে ভুল করা হয়েছে, এখন সে কাউকে ছাড়বে না। তখন বুড়ো লোকটি সেই ওয়াটার মনস্টারের খাঁচার পাশে বসে বসেই ঘুমিয়ে পড়েন। যখনই এই বুড়ো লোকের চোখ খোলে, সে দেখে যে সেই মনস্টার খাঁচায় নেই। সেই মনস্টার পেছন থেকে এসে সেই বুড়ো লোককে নির্মমভাবে মেরে ফেলে। খাঁচা থেকে মুক্ত হয়ে সে গ্রামে গিয়ে সব নেশাগ্রস্ত লোকদের মেরে ফেলতে লাগে, কিন্তু তাকে এমনটা করতে শিয়াংয়ের পাগল বন্ধু দেখে ফেলে। সে মনস্টারের ওপর হামলা করে দেয় এবং বলে যে আমি তোমাকে এমনটা করতে দেব না। কিন্তু সেই মনস্টার তার শরীরের ভেতর নিজের হাত ঢুকিয়ে তাকেও খুব নির্মমভাবে মেরে ফেলে। এখন পরের দিন সকালে সব গ্রামবাসী তাদের পরিবারের লোকদের মৃত্যু দেখে খুব দুঃখী হয়। শিয়াং তার বন্ধুকে দেখে কাঁদতে লাগে, চারপাশে শুধু রক্ত আর রক্ত ছড়িয়েছিল। এখন সব গ্রামবাসী সিদ্ধান্ত নেয় যে তারা সেই মনস্টারকে মারতে শিয়াংকে হেল্প করবে। পরের দিনই শিয়াং, লি এবং তার বাকি সঙ্গীদের নিয়ে একটি নৌকায় বসে তারা সেই মনস্টারকে মারতে চলে যায়। সব গ্রামবাসীও নদীর তীরে এসে দাঁড়িয়ে পড়ে। শিয়াং ভয় না পেয়ে পানির ভেতর ঝাঁপ দেয়, যেখানে সে অনেক কঙ্কাল এবং সেই মনস্টারকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। সে তার ওপর হামলা করতে লাগে, কিন্তু সেই মনস্টার শিয়াংকে লাথি মেরে পানি থেকে বাইরে ফেলে দেয়। শিয়াংকের বন্ধুরা তাকে নৌকার দিকে টানতে লাগে। সেই মনস্টারও পানির ওপর দৌড়ে তাদের দিকে আসতে থাকে এবং নৌকায় ঝাঁপ দেয়। শিয়াংকের বন্ধুরা জানতো যে এই মনস্টার নৌকায় নিশ্চয়ই আসবে, তাই তারা আগে থেকেই নিজেদের অস্ত্র নিয়ে প্রস্তুত ছিল। তারা সবাই একসাথে সেই মনস্টারের ওপর হামলা করে দেয়, কিন্তু সেই মনস্টার অনেক ফাস্ট এবং শক্তিশালী ছিল। দেখা যায় তার কিছুই হচ্ছিল না। শিয়াংকো তাকে মারার জন্য নিজের পুরো শক্তি দিয়ে তার সাথে লড়াই করে, কিন্তু সে তাকে মারতে পারে না। এখন সেই মনস্টার শিয়াংকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই লি এবং তার সঙ্গীরা এসে মনস্টারকে ধরে ফেলে। যার সুযোগ নিয়ে শিয়াং মনস্টারের উপর ছুরি দিয়ে আঘাত করতে লাগে, কিন্তু সেই মনস্টার তাকে এত জোরে পেছনে ফেলে দেয় যে সে খুব বাজেভাবে আহত হয়। মনস্টার শিয়াংয়ের প্রাণ নেওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু লি শিয়াংয়ের প্রাণ বাঁচানোর জন্য তার উপর চলে আসে। এদিকে শিয়াং তার বাবার অস্ত্র দেখতে পায়, সে জিনিসটি তুলে সেই মনস্টারের ওপর হামলা করে দেয়। মনস্টার তাতেই কিছুটা আহত হয়, যার সুযোগ নিয়ে শিয়াংকের বন্ধুরা মনস্টারকে মারার চেষ্টা করে, কিন্তু মনস্টার তাদের পিঠে ছুরি দিয়ে আঘাত করতে লাগে। তখনই লিও একটি কাঠের টুকরো তুলে সেই মনস্টারের বুকের ভেতর ঢুকিয়ে দেয়। সেই আঘাতে মনস্টার বেশ আহত হয়ে যায়, কিন্তু সেই মনস্টার লিকেও খুব বাজেভাবে জখম করে দেয়। মনস্টার শিয়াংয়ের অনেক বন্ধুকেই মেরে ফেলে। দেখতে দেখতে শিয়াংয়ের সব বন্ধুরা সেখানেই মারা যায়। এরপর সেই মনস্টার লিকে মারার জন্য তার উপর হামলা করতে যায়, কিন্তু এর আগেই শিয়াং সেই মনস্টারের উপর ঝাঁপিয়ে পড়ে এবং পাগলের মতো ছুরি দিয়ে তার উপর আঘাত করতে থাকে। সে সেই ছুরিটি মনস্টারের চোখে ঢুকিয়ে দেয়, যার ফলে সে অন্ধ হয়ে যায়। তখন শিয়াং মনস্টারকে নিয়ে পানিতে ঝাঁপ দেয়। লি পানিতে চারপাশে রক্ত দেখে খুব ভয় পেয়ে যায় এবং কাঁদতে লাগে, কারণ তার মনে হচ্ছিল যে শিয়াং হয়তো মারা গেছে। কিন্তু তখনই শিয়াং তার হাতে সেই মনস্টারের মাথা নিয়ে পানি থেকে বাইরে বের হয়ে আসে। সে সেই মনস্টারকে মেরে ফেলেছিল। লি তাকে দেখে খুশি হয়। এরপর তারা দুজনে আবার নদীর তীরে নিজেদের গ্রামে গিয়ে পৌঁছায়, যেখানে সব গ্রামবাসী তাদের দেখে খুব খুশি হয়, কারণ শিয়াং তার কথা রেখেছিল। সে সেই ওয়াটার মনস্টারকে অবশেষে মেরেই ফেললো। আর এর সাথেই এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি যে আপনাদের এই বীরত্বের গল্পটি পছন্দ হয়েছে। আপাতত আজকের ভিডিও এই পর্যন্তই, কিন্তু আপনারা যদি এমন আরও সিনেমা দেখতে চান তবে প্লিজ এই ভিডিওটি বেশি বেশি করে লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন।